প্রতিমন্ত্রীর শ্যালককে শোকজ করল আওয়ামী লীগ। ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার শ্যালককে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে শুক্রবার সকালে দেখার পর জুনায়েদ আহমেদ পলক হামলায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণার পরই বিকেলে শোকজ নোটিশ পাঠায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহিদুর রহমান, সাধারণ সম্পাদক সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত 15 এপ্রিল সিংড়া পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে জেলা নির্বাচন অফিসের মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে বাধা প্রদান করে অপহরণ ও মারপিট করা হয়। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিস্তারিত সংবাদ ও মামলা আটক সুমন আহমেদের আদালতে দেওয়া স্বীকারোক্তিতে লুৎফুল হাবিব রুবেলের সম্পৃক্ত পাওয়া যায়, যা দলীয় আচরণবিধি লঙ্ঘনের শামিল। মতো অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী 3 দিনের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। তো এই সকল নিলেই যথেষ্ট, আর কিছু করার লাগে না। বিচার ব্যবস্থা এগুলো দরকার নাই। তো এগুলো প্রতিমন্ত্রী শালা, মানে সেও প্রতিমন্ত্রী। দেখেই তো বোঝা যাচ্ছে যে মুজিব কোট পরা, মুজিব সেনা, স্বাধীনতা যুদ্ধের শক্তি তারা। মুজিব কোট পড়লে আপনি হাজার পাপ আর হাজার অন্যায় করেন, বেনজির আহমেদের মতো। 1000 কোটি টাকা থাক আপনার কাছে, আপনি একদম শহীদ, মানে সেই মুক্তিযুদ্ধের সৈনিক, দেশের মুক্তিযুদ্ধের সৈনিক। গতকালকের একটা নিউজে দেখলাম বগুড়ায় একটা চোরকে ধরে হাত বাইন্দে পুলিশে নিয়ে যাচ্ছে, উনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছে, মানে ওনার সব কিছু শেষ। আপনি যত পাপই করেন শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবেন, আপনার পাপ মাপ হয়ে যাবে। এটা চলতেছে বর্তমানে দেশের বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। বর্তমান যারা বিচার ব্যবস্থায় আছে তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। আল্লাহ আপনাদেরকে 1000 বছর বাঁচায় রাখুক। এরকম বিচার আপনারা করেন, যেন আপনারা জয় বাংলা বলে মরার পরে পরকালেও যেন আল্লাহ আপনাকে পার করে দিতে পারে, সেই দোয়া করবো আপনাদের কাছে। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিউজটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অন্য মানুষেরকে দেখার মতো সুযোগ করে দেবেন।